প্রত্যেক দিন সকালের মতো আজকেও সকালবেলা বেরিয়ে গেছি এই যে মেয়েকে নিয়ে। ক্যামেরাটা অন করলাম আপনাদের একটা জিনিস দেখাবো বলে। এই যে দেখুন, এখানে কত শিউলি ফুল পড়ে রয়েছে। এত গরমের মধ্যেও কত শিউলি ফুল। তারপর মেয়েকে ছেড়ে এসে আর কোনো ভিডিও করিনি। একেবারে সব সবজি কাটাকুটি করে নিয়েছি রান্নার জন্য। তারপরে ভিডিওটা অন করলাম। যাই হোক, আমি কনক। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা স্কিপ না করে একটু পুরোটা দেখবেন। আশা করি ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না। সব সবজি তো কেটে নিয়েছি। আরও একটু ডাল তাড়কা মতো বানিয়েছিলাম, যেটা রুটি খাবো আর ওটাই মেয়েও নিয়ে স্কুলে ওর টিফিনে দিয়েছি, রুটি আর ওই যে ডাল তাড়কাটা। সবসময় তো ক্যামেরা নিয়ে কাজ হয় না, তাই কখনো কখনো ক্যামেরাটা বন্ধ করে অনেকটা কাজ এগিয়ে নিতে হয়। যাই হোক, তার মধ্যে দুধ এসে গেছিলো। এখন দুধ গরম করে নেব আর রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দেবো, কারণ আজকে গরমটা একটু বেশি রয়েছে। দুপুরবেলা রান্না করতে গেলে আবার বেশি গরম লাগবে, তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। ওই পাশে দুধ গরম হচ্ছে, ততক্ষণে আমি এদিকে ডালটার ওই যে ফোড়ন দিয়ে দিই। আম দিয়ে যেটা করব, আগে তো আম দিইনি, কারণ ডাল তো আমি ভাতের মধ্যেই সিদ্ধ করি, আলাদা করে আর সিদ্ধ করার কোনো ঝামেলা করি না। এরকমই তো গ্যাসের যা দাম বেড়েছে, তারপরে সময় মতো গ্যাস পাওয়া যাবে না যাবে তারও একটা চিন্তা থাকে। তাই আমি বেশিরভাগ সময় চেষ্টা করি যদি ভাত বানাই আর মনে থাকে যে ডাল বানাবো, তাহলে ভাতের মধ্যেই ডাল সিদ্ধ বসিয়ে দিই। আর আম দিয়ে করলে তো ডাল এরকমই সিদ্ধ হবে না, যার কারণে আগের থেকে তো ডাল সেদ্ধ রয়েছে, খুব একটা সময় লাগবে না। আম সেদ্ধ হতে কত 1 থেকে 2 মিনিট। আর এই যে ভাতের মধ্যে ডাল সেদ্ধ করলে ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়, সেটা খেতেও ভালো লাগে। এরকম নর্মালি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করলে যতটা না ভালো লাগে, আমার তো এভাবে সেদ্ধ করলেই বেশি খেতে ভালো লাগে। যাই হোক, তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি, রান্নাও হয়ে যাবে, খুব একটা সময় লাগবে না আজকে। ডালটা এই যে জল দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে ক্যামেরা অফ করে কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নিয়েছি। এই যে আমও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমটা আর ভেঙে দিলাম না, গোটা গোটাই থাক। আর এদিকে দুধ গরম হয়ে যাওয়ার পর আলু আর ভেন্ডির সবজিটাও বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিন্তু আমার ওই যে আলু আর ক্যাপসিকাম ভাজা, সেটাও হয়ে গিয়েছিল। আর এই পাশে এই যে রুটি কালকে রাতেই আটা মেখে রেখেছিলাম। কিছু কিছু কাজ রাত্রে যদি একটু এগিয়ে নেওয়া যায় না, তাহলে সকালটা একটু চাপটা কম হয়। এরকমই কম বলতে, যেহেতু মেয়ের স্কুল থাকে, যার কারণে না হলে তো আগে আটাটা আমি মেখে রাখতাম না। ওই হাজব্যান্ডের ডিউটির জন্য যে সবজিপাতি ওর লাঞ্চ বক্সে দেওয়ার জন্য যে সবজি, সেই সবজি মশলা ওগুলো রেডি করে রাখতাম। আর ওই সবজি টবজি রান্না করতে করতেই তো আটাটা কিছুক্ষণ হয়ে যেত মাখা। ভাত বসিয়ে আর আটা মেখে নিতাম, তাহলে সব সবজি হতে হতে আটাটাও কিছুক্ষণ মাখা থাকতো। আর আটা কিছুক্ষণ না মেখে রাখলে রুটি খুব একটা ভালো হয় না। জানি না, হয়তো কারো হয়, আমার খুব একটা ভালো হয় না। যার কারণে আমি আটা মাখার পর সঙ্গে সঙ্গে রুটি করতে পারি না, কারণ সেই সময় রুটিটা করলে রুটিটা শক্ত শক্ত হয়ে যায়, খুব একটা ফোলেও না। তাই কিছুক্ষণ মেখে রেখে দিই। রান্নাবান্না তো আমার হয়েই গেছে সব। এখন এই যে আমি আর মা দুজনে খাবার রেডি করে নিচ্ছি। আর ডাল তরকাটা যেহেতু একটু বেশি হয়েছিল, যার কারণে টিফিনে রেখে দিলাম, কারণ ওটা তাহলে রাত্রে আর আলাদা করে সবজি করতে হবে না, ফ্রিজে রেখে দেবো, রাত্রে রুটি খাওয়া হয়ে যাবে ওটা দিয়েই। আর এই যে এখানে টব বলুন গামলা বলুন, যাই হোক, যেদিকে যেমন মুখের ঠিক এক বলতে বলতে আর একটা বেরিয়ে যায়। আমাদের তো বাংলাতে গামলা বলে, এদিকে আবার টব বলে, তাই মুখ থেকে টবটাই বেরিয়ে যাচ্ছে। থালা বাসন মেজে ধুয়ে নিয়েছি, এখন টবটাও ধুয়ে আর এর মধ্যে থালা বাসনটা রেখে দিচ্ছি। আর আজকে যেহেতু একবারে থালা বাসন মেজেছি, যার কারণে অনেকটা থালা বাসন একসঙ্গে হয়ে গেছে। এরকমই যদি একটু ধীরে ধীরে কাজ করি, তাহলে একটু একটু করে মেজে রেখে দিই। কিন্তু আজকে তাড়াতাড়ি করে রান্নাটা আগে সেরেছি, দুটো কড়াই মিলে, তারপরে এই থালা বাসন একবারে মেজে নিচ্ছি। দুটো কড়াই তড়াই নেই, তার মধ্যে আবার রুটি করা, এসবেরও সব থালা বাসন একসাথেই হয়ে গেছে। এরকমই ধোয়ার পর মনে হয় খুব একটা তো বেশি নেই, কিন্তু যখন বেসিনে পড়ে থাকে না, ওইটুকু জায়গার মধ্যে খুব অসুবিধা হয়ে যায়। তারপরে এই যে গ্যাস আর ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি। স্টিলের জিনিস আর স্টিল না হোক না কেন,
যেহেতু গ্যাসের ওভেন রোজ রান্না হয় তো তেল চিটের একটা দাগ হবেই, যার কারণে রোজ যদি রান্নার পর একটু মানে মেজে নেওয়া হয়, রোজ ওই যে থালা বাসন মাজার মতো একটু কাজ ভেবে মেজে নেওয়া হয়, তাহলে দেখতেও পরিষ্কার লাগে আর এরকমই নিজের মনটাও ভালো লাগে। তাহলে আলাদা করে আর মানে কাজ করার বা এটা হয় না, রোজকার মতো হয়ে যায় কাজ। কিছু ছোট ছোট কাজ যদি রেখে দেওয়া হয়, মনে হয় সপ্তাহে একদিন করব, তখন দেখবেন ওটা কাজ করাটা একটা কেমন যেন চাপের মনে হয় আর একটা অলসতাও লাগে। যার কারণে ছোট্ট ছোট কাজগুলো রোজ যদি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নেওয়া হয়, তাহলে অনেকটা কাজ কমও মনে হয় আর একটা দিন আলাদা করে দেওয়ারও কিছু সময় লাগে না। কেন বলছি কথাটা বলুন তো? কারণ আমি এই জিনিসটা আগে করতাম। বিয়ের পর নতুন নতুন এসেছি, খুব একটা তো কিছু জানতাম না, তখন এইভাবে কাজগুলো আমার পড়েই থাকতো। ওই সপ্তাহে একদিন করতাম, এইভাবেই করতাম। কারণ এইসব সম্বন্ধে আমার না কোনো মানে ধারণাই ছিল না যে রোজ গ্যাস মুছতে হবে, রোজ গ্যাস এরকম ওপর ওপর পরিষ্কার করতাম, কিন্তু রোজ যে মাজতে হবে এই ব্যাপারে কোনো খুব একটা ধারণাই ছিল না। যার কারণে কাউকে কাউকে দেখতাম ওই সপ্তাহে একদিন করতো, আমিও সেইভাবেই করতাম। কিন্তু এখন সময়ের সাথে সাথে বুঝতে পেরেছি যে এই কাজগুলো প্রায় সপ্তাহের জন্য রেখে না দিয়ে যদি রোজ একটু একটু করে নেওয়া হয়, তাহলে আলাদা করে আর খাটানি থাকে না। রান্নাঘরের কাজ তো হয়ে গেছে, এখন এসেছি এ ঘরে বেডটা ঝেড়ে নিতে। আর এই যে বেডশিটটা দেখছেন, এই বেডশিটটা অনেক দিনের, আমার মেয়ে যখন হয়েছে তখনের বেডশিট। কিন্তু এটা খুব একটা ইউজ মানে হতো না, কেন বলুন তো? বেডশিটটা এরকমই ভালো, কিন্তু এর চওড়াটা একদম খুব কম, লম্বাটা অনেক বেশি কিন্তু চওড়াটা নেই, যার কারণে খুব একটা পাতি না। তার মধ্যে এটা যেহেতু সিঙ্গেল বেডশিট, বালিশের কভার নেই, তাই আর খুব একটা পাতা হয় না। এই এখন পাচ্ছি, যেহেতু সুতির বেডশিট এই বছর এখনও কেনা হয়নি আর এখন কিনবও না, তাই এটা পাতলাম। আর এই যে ওই যে সি গ্রিন কালারের যে আরেকটা বেডশিট রয়েছে, তারই বালিশের কভারগুলো পরিয়েছি। যদিও খুব একটা ম্যাচ হবে না, কিন্তু কিছুটা হলেও হবে। একদম আলাদা আলাদা হলে দেখতেও ভালো লাগে না। আর এই যে টেবিল রোজই পরিষ্কার করি, রোজই অগোছালো হয়ে থাকে, কিন্তু অগোছালো পড়ে থাকলে পড়েই থাকবে। তার কারণে রোজ একটু একটু করে ওপর ওপর হলেও মুছে দিই, রোজ যদি পুরো গুছিয়ে না করার হয়। যেমন এই যে এই টেবিলটার নিচটা, এটাই যেন অনেক মানে মেয়ের যত পেপার টেপার টুকরো সব পড়ে থাকে, ওটাই যেদিন গোছাবো তখন অনেকটা সময় যাবে। আগে যখন টেবিলে বই থাকতো তখন সে মাসে একদিন গোছাতাম, মানে একদিনে কতটা যে সময় যেত বলার কিছু না। কিন্তু এখন বই খাতা ওপরে ড্রয়ারে তুলে দিয়েছি, আর বই খাতা রোজই মোটামুটি আমি গুছিয়ে নিই, তাই ওটা আলাদা করে আর আমাকে গোছাতে হয় না। আর ওই ঘরের তো টেবিল সব গুছিয়ে তারপর ঝাড়ু দিয়েছি, সেটা আর ক্যামেরার মধ্যে মানে ক্যামেরা করি না, সবসময় ক্যামেরা করতে গেলে অনেকটা সময় লেগে যায় তো, তাই। তারপরে এসেছি রান্নাঘর মুছে নিতে, ওই ঘরে মোছা হয়ে গেছে, এখন রান্নাঘরটা মুছছি। আর এই পাশ থেকে শুরু করলাম, কারণ বাইরেটা মোছা হয়নি। যেদিন বাইরেটা মুছে রান্নাঘরটা মুছি, সেদিন তখন এদিক থেকে একেবারে বেলকনি দিয়ে বেরিয়ে দিই। রোজকার কাজ তো একই থাকে, কিছুটা হয়তো এদিক থেকে ওদিক থেকে শুরু হয় শেষ হয়, এইভাবেই চলছে সংসার, এইভাবেই চলবে। আর যা গরম পড়েছে এখনই দেখুন এই ঘরে কতটা তাপ, মানে সে থাকা যায় না এই ঘরে, এতটা গরম লাগে। এই ঘর তো মোছা হয়েই গেল আমার, এবার বাইরেটা একটু মুছে নেব। রোজ রোজ তো আর সিঁড়ি মোছা যায় না, মুছতে ইচ্ছা করলেও মুছি না, কারণ যতই পরিষ্কার রাখি যাই করি না কেন, ভাড়া বাড়ি, দুটো কথা শুনতেই হবে। যতই পরিষ্কার রাখি তবুও সে শুনতেই হয় কত নোংরা রাখে, তাই নিজে যতটুকু ইউজ করি ততটুকুই মুছি। আর এই যে স্নান তো করে নিয়েছি, তারপর আর স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে আমার, তারপর নাম লিখে নিচ্ছি একটু, তারপর কিছু ভিডিও এডিটিংয়ের কাজ রয়েছে সেটা করব। তারপর একেবারে বেরিয়ে গেছি, আর ফোন মানে ভিডিও অন করিনি মাঝখানে, এখন মেয়েকে নিতে বেরিয়েছি। আর কি রোদ্দুর দেখুন একবার। আর এখন যেহেতু সময়ের মধ্যে বাস চলে আসছে, আবার কোনো দিন 1-2 মিনিট তাড়াতাড়িও এসে যায়, যার কারণে সময়ের মধ্যে না গেলে তখন আবার সেই রাস্তার মধ্যে বাস দাঁড়িয়ে যায়, রাস্তা পুরো জ্যাম হয়ে যায়। আর যেহেতু এখন এমন সিস্টেম হয়ে গেছে
যতক্ষণ না বাচ্চা নিতে আসবো বাস দাঁড়িয়েই থাকবে, তা একটু তাড়াতাড়ি আসতে হয়। এই যে মেয়েকে নিয়ে ঘরেও চলে এসেছি এখন। তারপরে তো মেয়েকে ফ্রেশ করে দিয়েছি, আমিও হাত মুখ ধুয়ে নিয়েছি। আর এই যে রান্না একবার দেখিয়ে দিচ্ছে আপনাদের, তখন তো সেভাবে তাড়াহুড়োর মধ্যে দেখানো হয়নি। আলু ভেন্ডির সবজি, আর এই যে ডাল আম দিয়ে, আর এর মধ্যে রয়েছে কি বলুন তো, পরে বলছি। আর এর মধ্যে রয়েছে আলু ক্যাপসিকামের ভাজা। আর এদিকে দুটো বাটিতে দই নিয়ে নিয়েছি, এবার খাবার রেডি করে নেব। আর ওর মধ্যে কী ছিল জানেন, ওই যে ঘি বানায় না, ঘিয়ের যে সরটা হয় সেই সরটা, ওটা ডালের সাথে খেতে খুব ভালো লাগে। এটা এখন আর না, কিছুদিন হয়ে গেল, আগে যখন ঘি বানিয়েছিলাম তখনের। যাই হোক, ভিডিও আর বেশি বড় করব না। যদি একটু ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন দুপুরে খাবার তো প্রায় রেডি করে নিয়েছি, আজ তাহলে আসি। সবাই ভালো থাকবেন, নমস্কার।